আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। বিষয়টা হলো, গত 2 দিন আগে নোয়াখালীর সোনাইমুড়িতে একটি মাদ্রাসায় হেফজখানার 2জন ছাত্র, তাদের মধ্যে টুপি নিয়ে ঝগড়া হয়। এই ঝগড়ার সূত্রপাতকে কেন্দ্র করে একটা ছাত্র তার সাথী ভাইকে গভীর রাত্রে ছুরি দিয়ে জবাই করে দিয়েছে, হত্যা করেছে। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। তবে মাদ্রাসাওয়ালারা যতটুকু সম্ভব মাদ্রাসার প্রাতিষ্ঠানিকভাবে ছাত্রদের নিরাপত্তা দেওয়া এবং সর্বোচ্চ ছাত্রদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পরিপূর্ণ মাদ্রাসাটাকে সিসি ক্যামেরা দ্বারা আবৃত করেছেন এবং যে রুমের মধ্যে হত্যাকাণ্ডটি হয়েছে ওই রুমের মধ্যে শিক্ষকও ছিলেন। সাধারণ বিষয়কে কেন্দ্র করে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটেছে, যা কখনো কারো কল্পনা ছিল না। এই বিষয়কে কেন্দ্র করে অনেকে মাদ্রাসার বিরুদ্ধে অনেক কথা বলতে চাইতেছে। এখানে মাদ্রাসাওয়ালাদের কোনো কিঞ্চিত পরিমাণ দুর্বলতাও ছিল না এবং যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা ছিল সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ওনারা করেছেন। এরপরও একটা দুর্ঘটনা ঘটেছে। যে ছাত্রটি এই দুর্ঘটনা ঘটিয়েছেন এই ছাত্রটাকে গ্রেফতার করা হলো। তাদের প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, কেন করেছেন এবং তার পিছে কেউ আছে কিনা এই বিষয়টাকে খুব ভালো করে তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা। সাথে সাথে বলবো, যারা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আছেন অথবা মাদ্রাসা এলাকাবাসী, কোনো প্রকার যেন দিনী প্রতিষ্ঠান, একটি এলমের মার্কাজ, এই মাদ্রাসায় এমন কিছু না, মাদ্রাসার কোনো আঘাত না আসে। একটা দুর্ঘটনা ঘটেছে যেটা ইতিপূর্বে কওমি মাদ্রাসাগুলোর সূচনা থেকে আজ পর্যন্ত হয়নি। এই দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং যে ছাত্রটি নিহত হয়েছে তার পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুক এবং এর বিনিময়ে উত্তম ফয়সালা করুক। আশা করি মাদ্রাসার প্রতি যেন কারো আক্ষেপ থাকার এখানে কিছুই নেই। মাদ্রাসা যতটুকু করার দরকার ছিল ততটুকু করেছে। তবে আরেকটি কথা থেকে যায়, এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক যারা মাদ্রাসা প্রাতিষ্ঠানিক বিরোধী, দিন ইসলাম ধর্ম বিরোধী, ওনারা সুযোগ কাজে নেবে। তো আমরা বলবো, ইতিপূর্বে অনেক কলেজ ইউনিভার্সিটিতে হত্যা হয়েছে। বুয়েটে যেমন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, অনেক নজির আছে। কিন্তু কোথায় তো কোনো এই প্রতিষ্ঠানগুলোর আঘাত আসে না। এই প্রতিষ্ঠানগুলো বদ্ধ করে দেওয়া হোক এবং তাদের প্রাতিষ্ঠানের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি। এখানে যদি কেউ নীল নকশা আঁকার চেষ্টা করে তাহলে বুঝে নিতে হবে এখানে তৃতীয় পক্ষ কাজ করতেছে। আমরা এই বিশেষ প্রত্যাশা না, এরপরে যেহেতু হয়ে গেছে কি করার, একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে এখানে মাদ্রাসার উস্তাদ কারো হাত ছিল না, একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বলতে হয়। আমরা দোয়া করি এই ছেলেটাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই ছেলে পরিবারকে সবরে জামিল দান করেন এবং যে ছেলেটি করেছে ভালো করে তদন্ত সাপেক্ষে তার সর্বোচ্চ বিচার দাবি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।